হাই, আমি মনোবিজ্ঞানী এম এ বাশার। আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যৌন সম্পর্কের সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের ক্ষেত্রে কুসংস্কারের ভূমিকা। আমরা গত ভিডিওতে জেনেছি সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বা যৌন সম্পর্কের সমস্যার ক্ষেত্রে কুসংস্কারের একটি ভূমিকা আছে। আজ আমরা জানবো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারগুলো কি কি এবং এই কুসংস্কারগুলোর কারণে আমাদের মধ্যে কি কি ভুল ধারণা তৈরি হয়ে আছে যা আমাদের এই সমস্যার জন্য দায়ী। এবং একই সাথে জানবো মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে কী বলে, অর্থাৎ বাস্তবিক বা সত্য তথ্যগুলো কী। এই বিষয়ে জানার আগে আমরা আজও একটু জেনে নেই যৌন সম্পর্কের সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন জিনিসটা কী, বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন কাকে বলে। যৌন সম্পর্কের সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বলতে এমন সব সমস্যাকে বোঝায় যা মানুষের যৌন আচরণ, যৌন চাহিদা বা যৌন উত্তেজনা অথবা যৌন সম্পর্ক উপভোগ করার সক্ষমতাকে প্রভাবিত করে। এখন আমরা জানব যৌন সম্পর্কের সমস্যার কারণগুলো কী, অর্থাৎ যৌন সম্পর্কের সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের ক্ষেত্রে কারণগুলো কী কী। সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বা যৌন সম্পর্কের সমস্যা হলো এমন এক ধরনের সমস্যা যা মানুষের যৌন আচরণ, যৌন আকাঙ্ক্ষা, যৌন কামনা বা পারফরম্যান্সকে প্রভাবিত করে এবং এর কারণ হতে পারে শারীরিক, মানসিক, সামাজিক বা সাংস্কৃতিক এবং সম্পর্কগত। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি বায়োলজিক্যাল কজ কিংবা জৈবিক কারণ বা শারীরিক কারণ, সাইকোলজিক্যাল কজ বা মনস্তাত্ত্বিক কারণ, সামাজিক বা সাংস্কৃতিক কারণ এবং খুবই গুরুত্বপূর্ণ দাম্পত্যদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো। এবং সামাজিক ও সাংস্কৃতিক কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কুসংস্কার। আজ আমরা এই কুসংস্কার নিয়েই মূলত কথা বলবো। নিচে কিছু প্রচলিত কুসংস্কার দেওয়া হলো যা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের জন্য দায়ী। প্রথম প্রধান কুসংস্কার হিসেবে আমরা বলতে পারি, আমি তো ছোট থেকে অনেক বেশি মাস্টারবেশন করেছি, তাই আমি যৌন জীবনে কখনো সুখী হতে পারবো না। আসলে এই ক্ষেত্রে ভুল কোথায়, এটা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে? এক্ষেত্রে ভুল ধারণা হলো, আমাদের প্রচলিত কথা আছে, এক ফোঁটা বীর্য তৈরি হতে 80 ফোঁটা রক্ত দরকার। আমি যেহেতু ছোটোবেলা থেকে অনেক বেশি মাস্টারবেশন করেছি, তাই অনেক বেশি আমার বীর্য স্খলন হয়েছে, তাই আমি শারীরিকভাবে অক্ষম, আমি কখনোই সক্ষমতার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না। এক্ষেত্রে মেডিকেল সায়েন্স কী বলে? মেডিকেল সায়েন্স বলে বীর্য তৈরি হতে রক্তের প্রয়োজন নেই, এটা মূলত যৌন গ্রন্থির কাজ। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো, বেশি বেশি মাস্টারবেশন করার ফলে আমার যৌনাঙ্গ অনেক চিকন হয়ে গেছে বা অনেক ছোট হয়ে গেছে। এ সম্পর্কে ভুল ধারণা কী, অর্থাৎ কোন ভুল বা ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের ভিতরে তৈরি হয়ে আছে? যার যৌনাঙ্গ যত মোটা বা যত লম্বা সে তত ভালো শারীরিক সম্পর্ক করতে পারে, সে তত বেশি তার সঙ্গীকে সুখী করতে পারে। এক্ষেত্রে মেডিকেল সায়েন্স কী বলে, অর্থাৎ এক্ষেত্রে বাস্তবিক তথ্য কোনটি বা সত্য কোনটি? সেক্সের সাথে যৌনাঙ্গের লম্বা হওয়ার বা মোটা হওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো ব্যক্তির যদি 3 থেকে 6 ইঞ্চি পরিমাণ যৌনাঙ্গ লম্বা হয়, সেক্ষেত্রে মনে রাখবেন, শক্ত অবস্থায় 3 থেকে 6 ইঞ্চি পরিমাণ লম্বা হলে সে ব্যক্তি যৌন তৃপ্তি লাভ করতে পারে এবং তার সঙ্গীকে যৌন সুখ দিতে পারে। কারণ অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে যৌনাঙ্গের বা যোনির প্রথম 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ জায়গা অত্যাধিক সংবেদনশীল। তাছাড়া জরায়ু রাবারের মতো, তাই যৌনাঙ্গ যেমনই হোক না কেন, অর্থাৎ ছোট, বড়, চিকন বা মোটা যেমনই হোক না কেন, সেটা যৌন তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি করে না। এর পরেরটি, অর্থাৎ 3 নম্বর কুসংস্কার হলো স্বপ্ন দোষ বা মাস্টারবেশন আমাদের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে ভুল ধারণা কি? এক্ষেত্রে ভুল ধারণা হলো, বারবার মাস্টারবেশন করলে শারীরিক শক্তি নষ্ট হয়ে যায় বা যৌন ক্ষমতা হ্রাস পায়। তাহলে সত্য তথ্য কী বা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে কি বলে? মেডিকেল সায়েন্স বলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ যৌন জীবনের স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে হস্তমৈথুন বা মাস্টারবেশন। পরিমিত মাত্রায় কেউ মাস্টারবেশন করলে এক্ষেত্রে তা শারীরিক বা মানসিক বা যৌন ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না। 4 নম্বর কুসংস্কার হচ্ছে স্বপ্নদোষ মানেই যৌন দুর্বলতা। এটা আমাদের ক্ষেত্রে কোন ধরনের ভুল তৈরি করে রেখেছে? কেউ যদি স্বপ্নদোষে ভোগে, অর্থাৎ কারো যদি স্বপ্নদোষ হয়, তাহলে সে যৌনভাবে অক্ষম। এক্ষেত্রে মেডিকেল সায়েন্স কি বলে? মেডিকেল সায়েন্স বলে স্বপ্নদোষ হচ্ছে একটি স্বাভাবিক বায়োলজিক্যাল ফেনোমেনন, এটি কোনো অসুস্থতা নয়।
আমাদের সমাজে প্রচলিত 5 নম্বর কুসংস্কার হলো বিয়ের আগে যৌন চিন্তা করলে দুর্বল হয়ে যায়। এটি আমাদের মধ্যে কোন ধরনের দুর্বলতা তৈরি করে রেখেছে বা কোন ধরনের ভুল তৈরি করে রেখেছে? যৌন উত্তেজনা বা যৌন চিন্তা আমাদের শারীরিক ক্ষতি তৈরি করে। বাস্তবতা হলো, অর্থাৎ মেডিকেল সায়েন্স এক্ষেত্রে বলে, যৌন চিন্তা আমাদের মানব মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রক্রিয়া, একই সাথে এটি মানসিক বিকাশেরও অংশ। আমাদের সমাজে প্রচলিত 6 নম্বর কুসংস্কার হলো যৌনতা কেবল সন্তান জন্মদানের জন্য। অন্য কোনো সময় অন্য কোনো ক্ষেত্রে এই যৌন চিন্তা বা যৌন উত্তেজনা তৈরি হওয়াটা ভালো নয়। এটি আমাদের মধ্যে কোন ধরনের কুসংস্কার বা কোন ধরনের সমস্যা বা ভুল তৈরি করে রেখেছে? যৌন সম্পর্ক কেবল সন্তান তৈরির জন্য বা সন্তান উৎপাদনের জন্য বা সন্তান জন্মের জন্যই হওয়া উচিত। তাহলে মেডিকেল সায়েন্স এক্ষেত্রে কী বলে? মেডিকেল সায়েন্স বলে যৌন সম্পর্ক একটি শারীরিক ও মানসিক বন্ধন, যার মধ্যে আনন্দ, ঘনিষ্ঠতা ও মানসিক সুস্থতা জড়িত। 7 নম্বর কুসংস্কার, অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত 7 নম্বর কুসংস্কার হলো নারীদের যৌন চাহিদা থাকাটা অসামাজিক। অর্থাৎ নারীদের কোনো যৌন চাহিদা থাকতে নেই, এটা সামাজিকভাবে স্বীকৃত না, এটা দেখতে খারাপ দেখা যায়, এটা একটা অসামাজিক কাজ। তাহলে এটি আমাদের মধ্যে কি ভুল ধারণা তৈরি করে রেখেছে? নারীদের যৌন চাহিদা থাকা অনুচিত, তারা কেবল পুরুষদের জন্যই যৌন চাহিদা বা যৌন সম্পর্ক তৈরি করে। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে কী তথ্য দিচ্ছে? নারী পুরুষ উভয়ই যৌন চাহিদা থাকা স্বাভাবিক এবং এটা মানবীয়। আমাদের সমাজে প্রচলিত আরেকটি বড় কুসংস্কার হচ্ছে যৌন রোগ মানেই হচ্ছে অশ্লীল জীবনযাপন করা। অর্থাৎ আমাদের সমাজে এরকম একটা ধারণা প্রচলিত আছে, কারো যৌন রোগ হলো বা যৌনভাবে সমস্যাগ্রস্ত হলো, তার অর্থ হচ্ছে সে কোনো না কোনো সময়ে জীবনে অশ্লীল জীবনযাপন করেছে অথবা এখনও করছে। এটা আমাদের মধ্যে কোন ধরনের ভুল তৈরি করে রেখেছে? কেউ যৌন রোগে আক্রান্ত মানে সে আসলে চরিত্রহীন, তার চরিত্রের সমস্যা আছে। কিন্তু এক্ষেত্রে মেডিকেল সায়েন্স কী বলছে বা সত্য তথ্যটা কী? মেডিকেল সায়েন্স বলছে অনেক যৌন রোগ আছে যা আমাদের তথ্যের অভাবে, সঠিক তথ্য না জানার কারণে বা অসচেতনতার কারণে অথবা দুর্ঘটনাবশত হয়ে থাকে। আমাদের সমাজে প্রচলিত আরও একটি কুসংস্কার আছে, পুরুষ মানেই সে যৌনভাবে সক্ষম। এটি আমাদের মধ্যে যে ভুল ধারণা তৈরি করে রেখেছে সেটি হলো পুরুষদের কখনোই যৌন দুর্বলতা থাকতে পারে না। আসলে মেডিকেল সায়েন্স কি তাই বলছে? এক্ষেত্রে মেডিকেল সায়েন্স কি বলে? মেডিকেল সায়েন্স বলছে মানসিক চাপ, বয়স, শারীরিক অসুবিধা, নানা কারণে পুরুষরাও যে কোনো সময় যৌন সমস্যায় আক্রান্ত হতে পারে। অর্থাৎ একটু খেয়াল করলে দেখবেন যে কুসংস্কারগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই কুসংস্কারগুলো আসলে আমাদের মধ্যে কি সমস্যা তৈরি করছে। এই কুসংস্কারগুলো মানুষকে সচেতন হওয়ার পরিবর্তে ভয় ও অপরাধ বোধের দিকে ঠেলে দিচ্ছে, ফলে ব্যক্তির মধ্যে যৌন সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সঠিক যৌন শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই হচ্ছে এই সমস্যা থেকে মুক্তির সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। আজ এ পর্যন্তই। পরবর্তী দিন অন্য কোনো সময়ে এই যৌন সম্পর্কে সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন থেকে বের হওয়ার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করতে পারি বা কি কি পদ্ধতি ধরে হাঁটলে, কি কি পথে হাঁটলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।